ভূতের পাহারা, হাসপাতালের রাত। বাংলাদেশের এক ছোট্ট শহরে অবস্থিত একটি পুরনো হাসপাতাল। হাসপাতালটি অনেক বছর ধরে মানুষের সেবা দিয়ে আসছে, কিন্তু হাসপাতালটির একটি অংশ দীর্ঘদিন ধরে বন্ধ, কারণ সেখান থেকে ভয়ঙ্কর সব গুজব শোনা যায়। কেউ বলে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ বলে নড়াচড়া দেখা যায় এমন কিছু যা মানুষের পক্ষে সম্ভব নয়। হাসপাতালের কর্মীরা এই অংশটি এড়িয়ে চলে, আর রাতে পাহারাদার রাখার কথা তো ভাবাই যায় না। নতুন পাহারাদার সুমন ছিল এক তরুণ, সদ্য কাজ শুরু করেছে। সে ছিল সাহসী আর প্রয়োজনে যে কোনো কাজ করতে রাজি। একদিন হাসপাতালের প্রধান তাকে ডাকলেন। সুমন, অনেক সাহসী, শোনো তুমি, আমাদের পুরনো মর্গের সামনে রাতের পাহারা দিতে হবে। সুমন এক মুহূর্ত চিন্তা না করে তারপর বলল, ঠিক আছে, আমি পাহারা দেব। রাতের প্রথম দুঃস্বপ্ন। রাতের ডিউটি শুরু হলো। প্রথম কয়েক ঘন্টা সব শান্ত ছিল। হঠাৎ গভীর রাতের দিকে সুমন একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হলো মর্গের ভেতর থেকে কারো ফিসফিসানি শোনা যাচ্ছে। সুমন সাহস নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। মর্গের দরজা পুরনো এবং মরচে পড়া, কিন্তু আজ মনে হচ্ছিল সেটা নিজে থেকেই নড়ছে। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে আছো? উত্তর এলো না, কিন্তু দরজার পেছন থেকে কাঁদার শব্দ শোনা গেল। সুমনের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। আলোর নিচে ছায়া। সুমন মোবাইলের টর্চ জ্বালিয়ে মর্গের জানালার দিকে তাকালো। জানালার কাঁচ ঝাপসা, কিন্তু তার ওপারে এক নারীর ছায়া দেখা গেল। সেই নারী মর্গের ভেতরে ঢুকল কিভাবে? সাহস করে দরজাটা খুলে ফেলল সুমন, কিন্তু ভেতরে ঢুকেই সে হতভম্ব হয়ে গেল। মর্গ খালি, কোথাও কেউ নেই, কিন্তু ভেতরের বাতাস ভারী আর একটা পচা গন্ধে ভরা। হঠাৎ মর্গের এক কোণে থেকে একটা চাপা হাসি শোনা গেল। সুমন পেছন ফিরে তাকাতেই না তাকাতেই মোমবাতির মতো আলো জ্বলে উঠল। আলোতে সে দেখতে পেল একজন লাশের মতো সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি শূন্য, আর ঠোঁটের কোণে একটি হিমশীতল হাসি। ভয়ঙ্কর অভিজ্ঞতা। সুমন চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু পা যেন জমে গেল। সেই নারী তার দিকে এগিয়ে এলো। তার ঠান্ডা হাত সুমনের কাঁধে স্পর্শ করতেই সে দেখতে পেল তার চারপাশে একাধিক ছায়ামূর্তি। তারা সবাই সাদা কাপড়ে মোড়ানো, আর তাদের চোখের গর্ত শূন্য। সুমন জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে কর্মীরা সুমনকে মর্গের সামনে অচেতন অবস্থায় পেল। তাকে জিজ্ঞেস করলে সে শুধু বলল, ওরা এখানে আছে, ওরা আমাকে যেতে দেবে না। সেই ঘটনার পর আর কেউ ওই মর্গ পাহারা দিতে রাজি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ সেই অংশ পুরোপুরি বন্ধ করে দিল, কিন্তু এখনও রাতে হাসপাতালের কিছু কর্মী দাবি করে তারা ওই মর্গের দিক থেকে চাপা কান্না আর হাসির শব্দ শুনতে পায়। শেষ কথা, গল্পটি এখানেই শেষ নয়। সাহস করে কেউ যদি কখনো সেই পুরনো মর্গে রাত কাটাতে চায়, সে কি ফিরে আসতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে সেই ছায়ামূর্তিদের মাঝে? আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই গল্পটি শেষ।